আজকের এই মাহেন্দ্রক্ষণে বাংলাদেশের কয়েক লাখ সরকারি চাকুরিজীবী পরিবারের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সেই বহুল কাঙ্ক্ষিত ও স্বপ্নের নবম পে স্কেলের গ্যাজেট বা প্রজ্ঞাপনটি আনুষ্ঠানিকভাবে আলোর মুখ দেখেছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। বর্তমান সরকারের এক অত্যন্ত নীতি নির্ধারণী ও গুরুত্বপূর্ণ সভা হিসেবে পরিচিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক বৈঠক আজ দুপুর থেকে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ৩ ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই রুদ্ধদ্বার ও উচ্চ পর্যায়ের বৈঠকের সমাপ্তি ঘটার ঠিক পরপরই বিকেল ৩টার দিকে সরকার এই ঐতিহাসিক পে স্কেল প্রজ্ঞাপনটি জারি করার চূড়ান্ত অনুমোদন প্রদান করে। এই ঘোষণার খবরটি যখনই সচিবালয় থেকে শুরু করে দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়ে, তখন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে এক ধরনের উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘ কয়েক বছর ধরে চলা অর্থনৈতিক অস্থিরতা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে নির্দিষ্ট আয়ের মানুষেরা যেভাবে কুণ্ঠাসা হয়ে পড়েছিলেন, আজ এই প্রজ্ঞাপনটি তাদের জন্য এক নতুন আশার আলো হয়ে দেখা দিয়েছে, যা তাদের পারিবারিক ও সামাজিক জীবনে বড় ধরনের স্বস্তি ফিরিয়ে আনবে বলে সকলে দৃঢ়ভাবে বিশ্বাস করছেন। সরকারি উচ্চ পর্যায়ের নির্ভরযোগ্য সূত্রগুলো থেকে জানা গেছে যে আজকের এই একনেক বৈঠকে নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত খসড়াটি অত্যন্ত সুচারুভাবে উপস্থাপন করা হয়েছিল। বৈঠকে উপস্থিত ছিলেন সরকারের শীর্ষস্থানীয় নীতি নির্ধারক থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন সচিব ও বিশেষজ্ঞ কর্মকর্তারা। আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল দেশের বর্তমান অর্থনৈতিক সক্ষমতা এবং জাতীয় বাজেটের ভারসাম্য রক্ষা করে কিভাবে কর্মচারীদের একটি সম্মানজনক জীবনযাত্রার নিশ্চয়তা প্রদান করা যায়। নীতি নির্ধারকরা অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন যে একটি নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করলে রাষ্ট্রীয় কোষাগারের ওপর দীর্ঘমেয়াদে ঠিক কতটা আর্থিক চাপ সৃষ্টি হতে পারে। প্রতিটি দিক অত্যন্ত সতর্কতার সাথে বিশ্লেষণ করে এবং দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়টি মাথায় রেখেই সরকার এই যুগান্তকারী সিদ্ধান্তটি গ্রহণ করেছে, যাতে করে চাকুরিজীবীরা যেমন উপকৃত হন, তেমনি রাষ্ট্রের উন্নয়নের গতিও কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে এই পুরো প্রক্রিয়াটি তদারকি করেছেন এবং সাধারণ কর্মচারীদের ন্যায্য পাওনা নিশ্চিত করার জন্য নীতি নির্ধারকদের বিশেষ নির্দেশনা প্রদান করেছেন। প্রকাশিত প্রজ্ঞাপন বা গ্যাজেট অনুযায়ী নতুন এই নবম পে স্কেলে মূল বেতন কাঠামোতে আমূল এবং বৈপ্লবিক কিছু পরিবর্তন আনা হয়েছে, যা ইতিপূর্বে কোনো বেতন কাঠামোতে দেখা যায়নি। বিশেষ করে মূল বেসিক বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধির পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং বার্ষিক ইনক্রিমেন্ট প্রদানের ক্ষেত্রেও আধুনিক ও যুগোপযোগী সমন্বয় আনা হয়েছে। এবারের বেতন কাঠামোর সবচাইতে বড় বৈশিষ্ট্য হল নিম্ন ও মধ্যম পর্যায়ের কর্মচারীদের প্রতি বিশেষ সংবেদনশীলতা প্রদর্শন করা। সরকার অত্যন্ত গুরুত্বের সাথে খেয়াল করেছে যে মূল্যস্ফীতির এই বাজারে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তৃণমূল পর্যায়ের কর্মচারীরা। সে কারণেই ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য তুলনামূলকভাবে বেশি হারে আর্থিক সুবিধা ও বেতন বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরে বিরাজমান দীর্ঘদিনের বেতন বৈষম্য কমিয়ে আনা এবং একটি সুষম ও ন্যায়সঙ্গত বেতন কাঠামো গড়ে তোলাই ছিল এই পদক্ষেপের প্রধান লক্ষ্য। এর ফলে নিম্ন আয়ের কর্মচারীরা এখন থেকে তাদের পরিবারের মৌলিক চাহিদাগুলো আরও স্বাচ্ছন্দ্যের সাথে মেটাতে পারবেন, যা তাদের কর্মস্পৃহা ও দাপ্তরিক কাজের গতি বহুগুণ বাড়িয়ে দেবে। সরকার অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই নতুন পে স্কেলটি একযোগে পুরোপুরি কার্যকর না করে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং পরিকল্পিত ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে প্রথম ধাপের বর্ধিত বেতন ও সুবিধাগুলো খুব শীঘ্রই কর্মচারীদের হাতে পৌঁছে যাবে এবং পরবর্তী ধাপগুলো সরকারের নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে। এই কৌশলী ও ধাপে ধাপে বাস্তবায়ন প্রক্রিয়ার ফলে রাষ্ট্রীয় অর্থনীতিতে হঠাৎ কোনো বড় ধরনের ঝাঁকুনি লাগবে না এবং প্রশাসনিকভাবে বেতন নির্ধারণ বা ফিক্সেশনের কাজগুলো করা অনেক বেশি সহজ ও নির্ভুল হবে। সরকারি চাকুরিজীবীদের বিভিন্ন শক্তিশালী সংগঠন ও ইউনিয়নগুলো সরকারের এই মহতী সিদ্ধান্তকে অত্যন্ত ইতিবাচক এবং সময়োপযোগী হিসেবে স্বাগত জানিয়েছে। তারা বলছেন যে দীর্ঘ আন্দোলন এবং রাজপথে কষ্টের পর সরকারের এই ঘোষণাটি তাদের জন্য একটি বড় বিজয় এবং প্রাপ্তি। কর্মচারীদের মাঝে এখন নতুন উদ্দীপনা তৈরি হয়েছে এবং তারা শপথ নিয়েছেন যে রাষ্ট্রের পক্ষ থেকে এই প্রাপ্তির প্রতিদান হিসেবে তারা আরও নিষ্ঠা ও সততার সাথে সাধারণ মানুষকে সেবা প্রদান করবেন।
অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে নবম পে স্কেল বাস্তবায়নের ফলে দেশের অভ্যন্তরীণ বাজারে এক ধরনের ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হবে। যখন দেশের বিপুল সংখ্যক সরকারি চাকুরিজীবীর হাতে বাড়তি অর্থ আসবে, তখন তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, যা পরাক্রমে দেশের ব্যবসা-বাণিজ্য ও উৎপাদন খাতকে চাঙা করে তুলবে। অভ্যন্তরীণ চাহিদা বাড়লে অর্থনীতির চাকা আরও দ্রুত ঘোরে, যা দেশের জিডিপি প্রবৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। এছাড়াও সরকারি সেবার মান উন্নয়নেও এই বেতন বৃদ্ধি একটি শক্তিশালী ভূমিকা রাখবে, কারণ একজন আর্থিকভাবে নিরাপদ চাকুরিজীবী সবসময়ই তার কর্মস্থলে ভালো সেবা দিতে বেশি আগ্রহী থাকেন। এর ফলে সরকারি দফতরগুলোতে দুর্নীতির প্রবণতা অনেকাংশেই কমে আসবে বলে আশা করা যাচ্ছে। বিশেষ করে পবিত্র রমজান মাস শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে সরকারের এই সিদ্ধান্তটি কর্মচারীদের মাঝে বাড়তি সন্তুষ্টি ও প্রশান্তি বয়ে এনেছে। যখন বাজারের খরচ বেড়ে যায়, তখন এই বাড়তি অর্থ কর্মচারীদের পারিবারিক ব্যয় নির্বাহে এক বিশাল ঢাল হিসেবে কাজ করবে এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করবে। আজকের এই বিকেল ৩টের একনেক বৈঠক এবং পরবর্তী প্রজ্ঞাপন জারির বিষয়টি বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। দীর্ঘ প্রতীক্ষা এবং অনিশ্চয়তার কালো মেঘ কেটে গিয়ে এখন একটি স্বচ্ছ ও উজ্জ্বল সম্ভাবনার দ্বার খুলে গেছে। সারা দেশের সচিবালয় থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের কর্মচারীরা এখন অত্যন্ত আগ্রহের সাথে এই পে স্কেলের বাস্তবায়নের চূড়ান্ত সময়সূচির দিকে তাকিয়ে আছেন। সরকার তার প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুততম সময়ে এটি কার্যকর করবে এবং সাধারণ কর্মচারীরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে বর্ধিত অর্থের প্রতিফলন দেখতে পাবেন, এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট সকলে। আমরা নিয়মিতভাবে এই পে স্কেলের প্রতিটি ধাপের আপডেট এবং আপনাদের প্রাপ্ত সুযোগ সুবিধার সঠিক তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। প্রশাসনের প্রতিটি স্তরে আজ যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, তা যেন একটি সমৃদ্ধ ও সচ্ছল বাংলাদেশ গড়ার পথে অগ্রণী ভূমিকা রাখে, সেটাই আমাদের কামনা। এই ঐতিহাসিক ঘোষণার মাধ্যমে সরকারি চাকুরিজীবীদের দীর্ঘদিনের ত্যাগের একটি সার্থক স্বীকৃতি মিলল, যা তাদের পেশাগত মর্যাদাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।